আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের ধামামা। সেখানে চলছে প্রতিশোধের হুঙ্কার, ইসরায়েলি দর্পচূর্ণে ইরানের নতুন সমর কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরানি ক্ষেপণাস্ত্রের দখলে। দীর্ঘদিনের উস্কানি আর লেবাননে 4 ইরানি কূটনীতিক হত্যার নৃশংস জবাব দিতে শুরু করেছে তেহরান। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনায় আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ড যে হামলার ঢেউ পরিচালনা করেছে তাতে কাঁপছে গোটা তেলাবিব থেকে জেরুজালেম। নেতানিয়াহুর গোপন কক্ষ থেকে সেই ধ্বংসচিত্র আড়াল করছেন ইরানের প্রতিরক্ষা দপ্তর। দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্ববাসীর কাছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রেখেছেন। তেহরানের দাবি তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা রাডারগুলো গুড়িয়ে দিয়েছে। ইরানের একজন সামরিক মুখপাত্র বলেন, নেতানিয়াহু বাংকারে লুকিয়ে ধ্বংসযজ্ঞ আড়াল করতে চাইলেও ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় প্রকৃত সত্য প্রকাশ করে দিচ্ছে। চোখের বদলে চোখ। ইরানের সর্বোচ্চ নেতা থেকে জারিকৃত নতুন আদেশে বলা হয়েছে, এখন থেকে প্রতিটি আঘাতের জবাব হবে সমান সমান অথবা তার চেয়েও ভয়াবহ। চোখের বদলে চোখ, এই নীতিতে নতুন ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড। লেবাননে ইরানি কূটনীতিক হত্যার বদলা এবং তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, এই ঘোষণার পরই ইসরায়েলের প্রধান প্রধান শহরগুলোতে বেজে উঠেছে সাইরেন এবং জনশূন্য হয়ে পড়েছে রাজপথ এবং লোকালয়। কেবল ইসরায়েল নয়, এই প্রতিরোধ যুদ্ধে ইরান তার মৃত্যুদের নিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে। ইরাকে হামলা, ইরাকে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে আইআরসিসি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে করে এটাই প্রমাণ হয় মধ্যপ্রাচ্যে এখন বাইরের কোনো দাদাগিরি চলবে না। তুরস্ক সেখানে ভয় পেয়েছে এবং ইরানের এই অপ্রতিরোধ্য আক্রমণে তুরস্ক তৈলঘৈল করে তাদের সীমান্তে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে। আমেরিকার উদ্বেগ, বুটস অন গ্রাউন্ড। ইরানের এই বিশাল সামরিক শক্তির মহড়ায় ওয়াশিংটন চরম উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন সিনেটররা সতর্ক করেছেন যে ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা এখন ভয়াবহ স্থলযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, যা হবে আমেরিকার জন্য এক প্রাণঘাতী। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইরানি কমান্ডাররা। স্পষ্ট বার্তায় যতদিন প্রয়োজন তারা বলেছে ততদিন তারা লড়াই চালিয়ে যাবে। এদিকে পাকিস্তান তার নৌবাহিনীকে সদা সতর্ক রেখেছে তাদের সমুদ্র সীমানায়, কারণ যুদ্ধের পরিধি ক্রমশ বাড়ছে। তবে পরিসর পর্যায়ে সমস্ত মুসলিম উম্মা ইরানিদের এই প্রতিরোধ স্প্রা তাকিয়ে তাকিয়ে দেখছে। ইরানের এই পরিকল্পিত হামলা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের একক শক্তি হিসেবে তেহরান এখনও অদ্বিতীয়, অপ্রতিরোধ্য। ইরানি যে হুঙ্কার, তার সঙ্গে বিনাশ হবে হয়তো ইসরায়েলি দম্ভ, এবং সেটি হয়তো দেখার অপেক্ষায়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।